আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব ছোলা ভুনা। বিকালের নাস্তায় খুব সহজেই এই ছোলা ভুনাটা তৈরি করে নেওয়া যায়। এই ছোলা ভুনাটা এমনি এমনি খেতেও ভালো লাগবে, তাছাড়া মুড়ির সাথে খেতেও দারুণ লাগে এই ছোলা ভুনাটা। আজকের ছোলা ভুনা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা আগে থেকেই সেদ্ধ করা। এই ছোলা মূলত রোজার সময় আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলা অনেকগুলো বেঁচে গিয়েছিল। তো আমি ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রেখেছিলাম ছোলাটা ভুনা করার আগে সাথে সাথেই ছোলাটা বের করে কিন্তু এটা ভুনা করা যায়। আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি একবার। আর এমনিতেও ছোলা যদি আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে এই ছোলা ভুনা রান্নাটা কিন্তু খুবই সহজ হয়ে যায়। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না করে নেওয়া যায় এই ছোলা ভুনা। পেঁয়াজ দিয়ে দেব এখন ছোলার মধ্যে। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এখানে বেটেও দেওয়া যাবে, আমি কুচি করে কেটে দিলাম। এখন দিয়ে দেব টমেটো পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। চাইলে টমেটো কুচি করে কেটে দেওয়া যাবে। আর দিয়ে দেব আদা রসুন বাটা। রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচের মতো নিয়েছি এখানে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচের মতো। দিয়ে দেব পরিমাণ মতো করে তেল, তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। সব মশলাটাই পরিমাণ মতো করেই দিয়ে দিতে হবে। আমি শুকনো মরিচের গুঁড়াও 1 চা চামচ মতো দিয়ে দিলাম। ছোলার পরিমাণ বুঝে সেভাবেই মশলাটা অ্যাড করতে হবে। এখন সব কিছু ভালো করে একত্রে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মিডিয়াম আঁচে এখন ছোলাটা ভুনে নেব। সব মশলা এভাবে একবারে দিয়েই হাতে মাখার মতোই রান্না করে নিলাম। আর এভাবে একবারে মশলাটা দিয়ে রান্না করে নিলেও ভালো লাগবে খেতে। আর খুবই সহজ একটা পদ্ধতি, ঝটপট করে এই ছোলা ভুনাটা তৈরি করে নেওয়া যায়। ছোলা যদি আগে থেকে সেদ্ধ করা থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই ছোলা ভুনা রান্না করতে একদমই সময় লাগে না। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে ছোলা ভুনাটা রান্না হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ছোলার সাথে যেন মশলাটা মিশে যায়। ছোলা ভুনা বিভিন্নভাবেই তৈরি করা যায়, এক একটা ছোলা ভুনার টেস্ট হয় এক এক রকম। তো আজকে আমি যেভাবে করছি খুবই কমন একটি ছোলা ভুনা। মশলার সাথে নেড়ে চেড়ে ছোলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো করে পানি। ছোলা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা তাই খুব বেশি পানি এখানে লাগবে না, শুধুমাত্র মশলাটাই যেন ভালো মতো জাল পড়ে সে আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। ছোলাটা একদম মাখো মাখো করে ভুনা করে নেব। যে তেজপাতাগুলো নিয়েছিলাম ছোলার ভিতরে, তেজপাতাগুলো তুলে নিচ্ছি। তেজপাতার যে ফ্লেভারটা সেটা ছোলার মধ্যে অলরেডি চলে গিয়েছে, এখন এটার আর কোনো প্রয়োজন হবে না। ভালো করে নেড়ে চেড়ে এখন ছোলাটা ভুনে নেব। আর চুলার আঁচটা আমি একদম অল্প করে দিয়েছি, এখন অল্প আছে কিছুক্ষণ এভাবে ভুনে নিতে হবে। আমি একটু শুকনো মাখো মাখো করে নিলাম ছোলাটা। আর এরকম শুকনো মাখো মাখো করে নিলেও খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে ভালো করে ছোলাটা ভুনে নিয়েছি। ছোলা ভুনা কমপ্লিট, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ছোলা ভুনা। বিকালের নাস্তায় ঝটপট করে এভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন, সকলেই ভীষণ পছন্দ করবে। ছোলা ভুনাটা এমনি এমনিও খাওয়া যাবে, তাছাড়া মুড়ির সাথে খেতেও ভালো লাগবে। আশা করছি ভালো লেগেছে আজকের ছোলা ভুনা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।